আগামী বছর দেশের ফুটবলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হবেন। এরই মধ্যে বয়সভিত্তিক দলে খেলানোর জন্য 5 জনের সাথে যোগাযোগ চলছে বাফুফের। আর জানুয়ারির মাঝামাঝি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসবে, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। প্রবাসী ফুটবলারদের দিকে বাফুফের নজর কম, এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। যদিও চলতি বছর জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলে অনেককেই সুযোগ দেওয়া হয়েছে। এখানে অবশ্য থেমে থাকতে চায় না বাফুফে। আগামী বছর বয়সভিত্তিক দলের জন্য আরও 5 জন প্রবাসী ফুটবলারকে আনতে কাজ করছে। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলীর সাথেও যোগাযোগ হয়েছে। ওনার ফ্যামিলি এই মুহূর্তে বাংলাদেশ কনসিডার করছেন না, বাট হি ইজ অলসো ভেরি ইয়াং, দেখতে হবে। সো তো হি ইজ ভেরি ইয়াং, ভেরি ট্যালেন্টেড। সো আই থিঙ্ক আর কিছুদিন পরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে ওয়েদার দে উড। আমি যতটুকু মনে করি যে প্রথমত ডেফিনেটলি তারা ইউকে টিমের জন্য ট্রাই করবে হয়তো ইনশাআল্লাহ। সো ইট উইল ডিপেন্ড অন দেয়ার কল। হামজা সৌমিত্রা আসার পর বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা শুরু করেছে। হয়তো একদিন লক্ষ্যে পৌঁছাবে। তবে বিশ্বকাপের সেই ট্রফিটা জানুয়ারির মাঝামাঝি আসতে যাচ্ছে বাংলাদেশে। মিড জানুয়ারিতে আসার কথা আপাতত। এটার পুরো প্ল্যানটা আসলে কোকাকোলাই করে, এবং কোকাকোলা যে প্ল্যানটা করে সেটা আমাদের সাথে শেয়ার করে এবং ফিফার সাথে শেয়ার করে। একটা টেন্টেটিভ আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একদিনের জন্য আসবে। প্রতিবারের মতো এবারও ফিফা থেকে বিশ্বকাপের টিকিট পাবে বাফুফে। এবার ম্যাচ বেশি থাকায় সংখ্যাটাও বেশি হবে মনে করেন সহসভাপতি ফাহাদ করিম। কয়জনকে দেওয়া হবে, কি ক্যাটাগরি করা হবে, এগুলি কিন্তু এখনো কোনো ডিসকাশনও হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।